বিশাল এক সংকটের মধ্যে বাংলাদেশ। আপনারা যেই ব্র্যান্ডের যেই বাইকটাই চালান না কেন, প্রতি 3000 কিলোমিটার পর পর এখন তো বাংলাদেশে 250 সিসি পর্যন্ত বাইক আছে। আপনারা কয়টা 250 সিসির বাইকারদেরকে দেখেছেন ছাপড়িগিরি করতে? আপনার কি মনে হয় বাংলাদেশে একজন ছাপড়ি বাইকার এই 40 লক্ষ টাকার বাইক দিয়ে ছাপড়িগিরি করবে? অসম্ভব ভাই। তাদের দৌড় সর্বোচ্চ জিক্সার পর্যন্ত। পারবো না। বাংলাদেশের সকল বাইক উন্মুক্ত করে দেওয়া হোক, সহজ করে দেওয়া হোক। একটা স্বাধীন দেশের নাগরিক তার যেই বাইক মন চাইবে সেই বাইকই যেন চালাতে পারে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টিতে বিরক্ত না হয়ে উপভোগ করাটাই শ্রেয়। भैया तो सर्विसिंग দিব একটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক সার্ভিস করা চারটিখানি কথা না, মিনিমাম 4 ঘন্টা তো লাগবেই। অনেকক্ষণ পত্রিকা পড়লাম, তারপর চলে গেলাম ইয়ামাহার মিউজিক শোরুমে। সঙ্গীত যন্ত্রের কত সুন্দর কালেকশন। স্নোই ভাই হালকা পিয়ানো বাজিয়ে শোনালেন, আর পাশেই ছাত্ররা গাইছিল গান। আমিও শ্রোতা হয়ে গেলাম। সুরের মূর্ছনায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমি এই বাইকটির সার্ভিস দেওয়ার সময় বেশ কয়েকটা জিনিস তাদেরকে খেয়াল করতে বলেছিলাম। আমার প্রথম রিকোয়ারমেন্ট ছিল ফুল সার্ভিস, এবং সেই সাথে এয়ার ফিল্টার চেঞ্জ, ব্রেকগুলো চেঞ্জ করা এবং বল রেসার চেক করা। তো মোটামুটি আমার বল রেসারে কোনো প্রবলেম পাওয়া যায়নি, এবং আমি যে ব্রেক শু চেঞ্জ করতে চেয়েছি, তো আমার সামনের যে ব্রেক প্যাড সেগুলো একদমই ঠিক আছে, কিন্তু পিছনের ব্রেক প্যাডের অবস্থা বেশ খারাপ ছিল। হয়তো বা আরও 200-300 কিলোমিটার চালানো যেত, কিন্তু এটা রিস্ক হয়ে যেত, কারণ ব্রেক শু যত ক্ষয় হয় শেষের দিকে ব্রেক শু অনেক হার্ড হয়ে যায় এবং ডিস্কের জন্য অনেক ক্ষতি হয়। তো চালাতে পারলেও সেটা কিন্তু ডিস্কটাকে ক্ষয় করে ফেলতো। তাই আমার মনে হয় যে সঠিক সময়ে আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করতে পেরেছি। আর সেই সাথে আমার বাইকের যে এয়ার ফিল্টার, এই যে এয়ার ফিল্টার, যদিও আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, এয়ার ফিল্টার অবস্থা খুবই করুণ। আমার বাইকটি 4200 সামথিং কিলোমিটার চলেছে, এমন সময় এয়ার ফিল্টার চলে গেল। আসলে আমাদের দেশে ধুলাবালু অনেক বেশি, তবে যেসব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি, সেসব এলাকায় একটা এয়ার ফিল্টার দিয়ে প্রায় 9000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এর আগেও আমি সিবিআর, জিএসএক্স আর অন্যান্য স্পোর্টস বাইক চালিয়েছি, আমি 4-5 হাজার কিলোমিটার বেশি চালাতে পারিনি, এবং সেটা R15 এর ক্ষেত্রেও সেটাই হলো। তো এখন আমি আশা করছি যে আমার বাইক থেকে আরও ভালো মাইলেজ এবং আরও স্মুথ পারফরমেন্স পাবো। এই রোদ, এই বৃষ্টি, কি চমৎকার আল্লাহর সৃষ্টি। সকালে বৃষ্টি, আবার দুপুরের পর রোদ। বাংলাদেশের যে ওয়েদার, এইরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই দেখেন, সার্ভিস করানোর পরও আমার বাইকে কি পরিমাণ ময়লা কাদা আবার ভরে গেছে। অসুবিধা নাই, আবার ওয়াশ হবে, আবার ক্লিন করা হবে পছন্দের প্রিয় বাইকটা। বন্ধুরা, আপনারাও আপনাদের বাইকে সবসময় যত্ন আতির মধ্যেই রাখবেন। সার্ভিস করিয়েছেন, কাদা ভরেছে, এই বলে যে বাইকের যত্ন নেবেন না, তেমনটা ভাবা ঠিক না, তেমনটা করাও ঠিক না। সব সময় বাইককে যত্নের উপর রাখবেন, তাহলেই আপনি বাইক থেকে রত্নের মতো পারফরমেন্স পাবেন। বিশাল এক সংকটের মধ্যে বাংলাদেশ, বাইক দিয়ে একটু বুঝাই।
বাংলাদেশের প্রিমিয়াম বাইকগুলোর মধ্যে অন্যতম সেরা ইয়ামাহা, প্রচুর জনপ্রিয়তা, প্রচুর সেল। সেখানে আজ শোরুমগুলোতে হাহাকার, ক্রেতার উপস্থিতি খুবই কম। এই দৃশ্য শুধু ইয়ামাহা নয়, বাংলাদেশের সকল ব্র্যান্ডের শোরুমগুলোতে আজ কাস্টমার শূন্য প্রায়। আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এছাড়া আর কি বলার আছে? আমাদের সকলের অর্থনৈতিক অবস্থা খারাপ বলেই কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে আপনারা যেই ব্র্যান্ডের যেই বাইকটাই চালান না কেন, প্রতি 3000 কিলোমিটার পর পর অবশ্যই গুরুত্ব সহকারে সার্ভিস করাবেন, তাহলে আপনার বাইক থেকে অনাকাঙ্ক্ষিত খরচটা কমে যাবে। আপনার বাইকিংটা একটু হলেও এই অসময়ে সহজ হবে। এদিকে ইয়ামাহা R1M দেখে মনের মধ্যে এক গাদা হতাশা চলে আসলো। চোখের সামনে স্বপ্নের বাইক, কিন্তু নট ফর সেল। আমাদের দেশ থেকেও অর্থনীতিতে পিছিয়ে আছে অনেক দেশ আছে, সেই দেশগুলোতে কিন্তু কোনো সিসি লিমিটেশন নেই। উদাহরণ হিসেবে আমি দাঁড় করতে চাই নেপালকে। নেপালে কিন্তু উচ্চ সিসির বাইকগুলো চলছে, এবং নেপালের রাস্তাগুলোও কিন্তু আমাদের মতো যথেষ্ট ভালো না, তারপরও চলছে। একটা দেশের মানুষ ভালো থাকবে, ভালো কিছু করবে, ভালো বাইক চালাবে, আনন্দে থাকবে, সেইটা আমাদের দেশের সরকাররা কেন চায় না আমার মাথায় ঢুকে না। যদিও গত সরকার 500 সিসি পর্যন্ত লিমিটেশন করেছে, কিন্তু এমনই লিমিটেশন করেছে, এমনভাবেই করেছে, এখন পর্যন্ত 1 বছর হয়েছে, মাত্র 250 সিসি পর্যন্ত বাইক বাজারে আসছে। নীতিমালা হয়েছে, কিন্তু আমাদের বাইকারদের জন্য নীতিমালাটা যথেষ্ট কঠিন। আমাদের দেশে ম্যানুফ্যাকচার যারা আছে, তারা যে ম্যানুফ্যাকচার প্ল্যান করবে, তাদেরও অনেক সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে, যার কারণে তারা চাইলেও আমাদেরকে উচ্চ সিসি তথা এই 500 সিসি পর্যন্ত বাইক দিতে পারছে না। অনেকগুলো ব্র্যান্ডের বাইক বাংলাদেশে লঞ্চিং হবে করছে, কিন্তু এখনও হচ্ছে না। কারণ আমাদের দেশের ডলারের প্রাইস টালমাটাল অবস্থা। একটা বাইক কত টাকা হবে, কি দাম হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট হতাশায় ভুগছে বাইক ব্র্যান্ডগুলা। তো এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে সামাল দিতে হবে, আর এই সিসি লিমিটেশনটাকে 500 থেকে একেবারের জন্য লিমিটেশন উঠিয়ে দিতে হবে। আমরা আমাদের দেশের মানুষজন বাইক চালাবে, ভালো বাইক চালাবে, সেটা কেন তারা মানতে চায় না আমার মাথায় ঢুকে না। অথচ বাংলাদেশে কিন্তু উচ্চ সিসির গাড়ি, উচ্চ সিসির বিভিন্ন যানবাহন চলাচল করছে। এক দেশে এক নীতি না হয়ে কেন এরকম বহু নীতি? অনেকেই বলে যে বাংলাদেশে যদি হায়ার সিসি দেওয়া হয় তাহলে প্রচুর অ্যাক্সিডেন্ট হবে। তাদেরকে আসলে খুবই ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ভুল বুদ্ধি দেওয়া হয়েছে, যার কারণে এই ভুল তথ্য থেকে তারা ভুল নীতি প্রয়োগ করছে বাংলাদেশের বাইকারদের ওপর। ভাই সহজ একটা কথা বলি, যারা ছাপরি বাইকার তারা অ্যাকচুয়ালি কারা? যারা কিনা আকাশ কুসুম চিন্তা করে নিম্ন মধ্যবিত্ত বাইকাররা, যারা কিনা সিসি লিমিটেশন থাকুক বা না থাকুক, তারা একটা নির্দিষ্ট রেঞ্জের বাইকগুলো, অল্প সিসির বাইকগুলোতেই যা খুশি তা করার চেষ্টা করে, এবং সেই বাইকগুলো দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ভাই সহজ একটা কথা বলি, যারা ছাপরি বাইকার তারা কিন্তু হায়ার সিসির উপর সীমাবদ্ধ না। তারা যখন যেই সিসি থাকে সেই সিসির উপরেই কিন্তু তারা এই তাদের ছাপরিগিরি করে। এখন তো বাংলাদেশে 250 সিসি পর্যন্ত বাইক আছে। আপনারা কয়টা 250 সিসির বাইকারদেরকে দেখেছেন ছাপরিগিরি করতে? না, দেখবেন না, খুব কমই দেখবেন। কারণ ছাপরি বাইকার তাদের সিসি লিমিটেশন থাকুক বা না থাকুক, তারা যে কোনো একটা বাইক নিয়ে তারা ছাপরিগিরি করতে পারে। এমন না যে হায়ার সিসি নিয়েই তারা ছাপরিগিরি করবে। তবে হ্যাঁ, হায়ার সিসির বিষয়ে একটা কথা বলি। হায়ার সিসি তথা একটি উচ্চ সিসির বাইক, উদাহরণ হিসেবে আমি ইয়ামাহা R1Mটাকেই বুঝাচ্ছি। যদি এটা বাংলাদেশে আসে তাহলে ব্যাট ট্যাক্স মিলিয়ে এই বাইকটির দাম প্রায় 40 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশে একজন ছাপরি বাইকার এই 40 লক্ষ টাকার বাইক দিয়ে ছাপরিগিরি করবে? অসম্ভব ভাই। তাদের দৌড় সর্বোচ্চ জিক্সার পর্যন্ত, এর উপরে তারা যেতে পারে না। কারণ আকাশ কুসুম চিন্তা ভাবনা করে এই ছাপরি বাইকাররা। তো আমার কথা হচ্ছে, যেটা আমি আসলে জিক্সারের কথাটা বলছি, উদাহরণস্বরূপ টেনেছি, প্রাইস রেঞ্জের হিসাবটাই বুঝিয়েছি, জিক্সারকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না। যাই হোক, যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, ভাই একটা হায়ার সিসি উচ্চ সিসি উচ্চ দামি বাইক যদি এক পাশ পরে 2 লাখ টাকা নাই, এই পাশ পড়লে 2 লাখ টাকা নাই, এদের স্পেয়ার পার্টসের দাম কিন্তু অনেক হয়। তাই চাইলেও কেউ এই উচ্চ সিসির বাইক দিয়ে
ছাপড়িগিরি করতে পারবে না। আর যদি করে তাহলে তো ভাই ঠ্যাং টুং নিজেরও ভাঙবে, শেষ, ঠ্যাং ভাঙবে, আর সে করতে পারবে না। আপনি যদি পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে যারা আছে, যারা কিনা হায়ার সিসি বাইক চালাচ্ছে, উচ্চ সিসির বাইক চালাচ্ছে, তারা কেন চালাচ্ছে তাদের ইন্টারভিউগুলো দেখেন, তাদের ব্লগগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। ভালো ব্রেকিংয়ের জন্য, ভালো কন্ট্রোলের জন্য এবং নিরাপদ আধুনিক ফিচারের জন্যই তারা এই উচ্চ সিসির উচ্চ মূল্যের বাইক তারা চালাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের বাইকাররাও চাচ্ছে। সো আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমাদের দেশে হায়ার সিসির বাইকগুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয়। যার যে বাইক মন চায় সে বাইক কিনবে স্বাধীন দেশের নাগরিক হয়ে। এখন তো 2বার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারের মতো দুইবার স্বাধীন হওয়া দেশের নাগরিকদের যদি এই সিসি লিমিটেশনের মধ্যে আটকে রাখা হয়, আমি এটা বাইকারদের পক্ষ থেকে কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাংলাদেশের সকল বাইক উন্মুক্ত করে দেওয়া হোক, সহজ করে দেওয়া হোক। একটা স্বাধীন দেশের নাগরিক তার যেই বাইক মন চাইবে সেই বাইকই যেন চালাতে পারে। আরেকটা কথা, ছাপরি বাইকারদের নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ট্রাফিক আইন প্রয়োগ করেই। এছাড়া ছাপরি বাইকার নিয়ন্ত্রণ করা খুবই টাফ, কারণ আমাদের বাইকারদের পক্ষে কোনোভাবেই সম্ভব না বাইকারদের উপর হাত তোলা। সো ট্রাফিক আইন সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদিও বাইকারদের দাবি শুধুমাত্র এই সিসি লিমিটেশন পর্যন্ত না, আমি গত ব্লগে আপনাদের সবাইকেই বলেছি যে আপনারা আপনাদের দাবিগুলো জানান। আপনাদের সকলের দাবি আসার পর একসাথে আমি বাইকারদের দাবিগুলো আমার ব্লগে প্রকাশ করব এবং চেষ্টা করব যারা কর্তৃপক্ষ আছেন তাদের যেন দৃষ্টিগোচর হয়। আশা করি পুরোপুরি না হোক, কিছুটা হলেও হবে। গত ব্লগে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই ব্লগেও সবাই কমেন্ট করে জানান বাইকারদের পক্ষে কি কি যৌক্তিক দাবি থাকতে পারে। সবার দাবি নিয়েই হবে একটি বাইকারদের দাবির ব্লগ। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।